নমস্কার। আজ আমরা আমাদের শরীরের ভেতরে থাকা এক অসাধারণ কন্ট্রোল সিস্টেম নিয়ে কথা বলবো। হ্যাঁ, নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র। একদম। ভাবুন তো, একটা নেটওয়ার্ক যেটা আমাদের সবকিছু, চিন্তা, অনুভূতি, চলাফেরা সবকিছু সম্ভব করছে। ঠিক। কিন্তু এর সামান্য সমস্যাতেই কিন্তু মারাত্মক অবস্থা হতে পারে। স্মৃতিশক্তি কমে যাওয়া বা ধরুন প্যারালাইসিস। খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম। তো আমাদের হাতে যা তথ্য আছে, আসুন সেটা ঘেঁটে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে আর সুস্থই বা রাখব কি করে। ঠিক বলেছেন। একে একটা জৈবিক সুপার কম্পিউটার বলা যেতেই পারে, কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু। আসলেই এই সিস্টেমটার দুটো মূল ভাগ আছে, যেভাবে সব কাজ চলে আর কি। দুটো ভাগ? আচ্ছা, হ্যাঁ। প্রথমটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ড মেরুদণ্ড, যেটা মূল কেন্দ্র। একদম। আর দ্বিতীয়টা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল? হ্যাঁ, সারা শরীরে যে নার্ভগুলো জালির মতো ছড়িয়ে আছে, ওগুলো যারা শরীরের সব অংশকে ওই সেন্ট্রাল সিস্টেমের সাথে কানেক্ট করে রাখে। বুঝেছি। আর এই সংযোগ কানেকশনটা, এটা তো সাংঘাতিক দ্রুত হয় শুনেছি। উৎসগুলোতে একটা উদাহরণ ছিল না? হ্যাঁ, খুব পরিচিত উদাহরণ। ধরুন, গরম কিছুতে হাত পড়ল, উফ, ভাবলেই ভয় লাগে। তো সেকেন্ডের মধ্যে ত্বকের যে সেন্সারি নার্ভ, সংবেদী স্নায়ু, হ্যাঁ, ওটা বিপদ সংকেত পাঠায় স্পাইনাল কর্ড হয়ে সোজা ব্রেনে। আচ্ছা। ব্রেন তখন ডিসিশন নেয় আর সঙ্গে সঙ্গে মোটর নার্ভকে নির্দেশ পাঠায়। মোটর নার্ভ? হ্যাঁ, যেটা পেশিকে কন্ট্রোল করে। নির্দেশ যায়, হাত সরাও। আর পুরো ব্যাপারটা ঘটে যায় চোখের পলকে? ঠিক তাই। এই যে পুরো যোগাযোগটা, এটা হয় ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল সিগন্যালের মাধ্যমে। দারুণ। শুধু তাই নয়, আমাদের হার্টবিট, শ্বাস-প্রশ্বাস, হজম, এইসব জরুরি কাজগুলোও তো এই সিস্টেমই কন্ট্রোল করছে, আমরা টেরই পাই না। তার এই সিস্টেমে যদি কোনো গণ্ডগোল হয়, তার প্রভাব তো সাংঘাতিক হতে পারে। অবশ্যই। শুধু হাত পা অবশ বা স্মৃতি কমা নয়, আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরও তো এর প্রভাব পড়ে। ডিপ্রেশন বা স্ট্রেস। একদম। এখানেই তো এর যত্ন নেওয়ার আসল কারণটা লুকিয়ে আছে। এর স্বাস্থ্য ভালো থাকা পুরো জীবনটাই ভালো থাকা। ঠিক। আর এর জন্য উৎসগুলোতে কিছু জরুরি উপায়ের কথাও বলা হয়েছে। কিরকম উপায়? যেমন ধরুন, একটা ব্যালেন্সড ডায়েট, সুষম খাবার খাওয়া। আচ্ছা। পর্যাপ্ত ঘুমের সময় তো ব্রেইন আর শরীর নিজেকে সারিয়ে তোলে। ঠিক। নিয়মিত এক্সারসাইজ, এতে ব্লাড সার্কুলেশন ভালো থাকে, নার্ভসগুলো সতেজ থাকে। আর মেডিটেশন, ওটার কথাও তো ছিল। হ্যাঁ, মেডিটেশন বা এই ধরনের রিল্যাক্সেশন টেকনিক মানসিক চাপ কমাতে খুব সাহায্য করে, যা স্নায়ুতন্ত্রের ওপর চাপ কমায়। আর কিছু বদভ্যাস বর্জন করাও জরুরি, তাই না? যেমন স্মোকিং বা ড্রিঙ্কিং। অবশ্যই, ওগুলো স্নায়ুর জন্য খুবই ক্ষতিকর। খাবারের কথা যখন আসলাম, কিছু বিশেষ খাবারের কথা কি বলা হয়েছে? কোনগুলো নার্ভের জন্য ভালো? হ্যাঁ, বলা হয়েছে তো। যেমন ধরুন, ফ্যাটি মাছ, স্যামন, ম্যাকারেল, এইগুলো। ওমেগা-3 থাকে যাতে। হ্যাঁ, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড নার্ভ সেলের গঠন ঠিক রাখে। তারপর ধরুন, বাদাম, বিভিন্ন বীজ, এগুলোতে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো নার্ভকে রক্ষা করে। হ্যাঁ, ক্ষয় থেকে বাঁচায়। আর সবুজ শাকসবজি, ডিম, এগুলোতে বি ভিটামিন, কোলিন এসব পাওয়া যায়, যেগুলো নার্ভের কাজ আর স্মৃতিশক্তির জন্য ভালো। একদম। আসলে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে যে খাবারগুলোতে, সেগুলোই নার্ভ সিস্টেমের জন্য উপকারী। আচ্ছা। আর সাপ্লিমেন্টের কথাও তো এসেছিল মনে হচ্ছে। হ্যাঁ, কিছু সাপ্লিমেন্টের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো হয়তো সাহায্য করতে পারে। যেমন ওই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা খাবারের প্রসঙ্গে বললাম, আর মাল্টিভিটামিন, বিশেষ করে বি কমপ্লেক্স, ভিটামিন B1, B6, B12। এগুলো নার্ভের স্বাভাবিক কাজের জন্য দরকারি। খুব দরকারি, শক্তি তৈরি করতেও সাহায্য করে। উৎসগুলোতে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের হার্বালাইফের কিছু প্রোডাক্টের উদাহরণও ছিল। ও আচ্ছা। যেমন ধরুন, হার্বালাইফ লাইন ওমেগা-3 বা নাইটস ওয়াক্স, ফর্মুলা 2 মাল্টিভিটামিন, রিল্যাক্স নাও, মেমোরি চার্জ, এরকম বিভিন্ন কাজের জন্য। হ্যাঁ, কিন্তু সেখানে খুব জোর দিয়ে একটা কথা বলা হয়েছে। কি কথা? যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে কিন্তু অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নিতে হবে, ডাক্তার বা কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ। নিজে নিজে খাওয়া উচিত নয়? একেবারেই না। একজন ভালো ওয়েলনেস কোচ বা নিউট্রিশন এক্সপার্ট আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক পরামর্শ দিতে পারবেন, কারণ সবার তো একরকম প্রয়োজন হয় না। ঠিক বলেছেন, এটা খুব জরুরি পয়েন্ট।
তাহলে সব মিলিয়ে দেখলে এই নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র এটা সত্যিই আমাদের শরীরের এক আশ্চর্য গোপন চালিকা শক্তি, ঠিক। যা আমাদের প্রত্যেকটা চিন্তা, অনুভূতি, কাজ সবটাকে নিয়ন্ত্রণ করছে, হ্যাঁ, একদম মস্তিষ্ক থেকে শুরু করে সারা শরীরে। একেবারে। আর একে সুস্থ রাখা মানে শুধু রোগ থেকে দূরে থাকা নয়, বরং একটা সম্পূর্ণ কর্মক্ষম, সজাগ আর মানসিকভাবেও ভালো থাকা। তাই এর যত্ন নেওয়াটা কোনো বিলাসিতা নয়, অপরিহার্য। একদম। কারণ এটা ছাড়া তো শরীরটা ঠিক মতো চলবেই না। আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। আচ্ছা, আমাদের প্রতিদিনের জীবনে এমন কোনো ছোট ছোট অভ্যেস বা পছন্দ আছে যা হয়তো আমরা নিজেরাও জানি না, অথচ এই জটিল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করছে? ভাবনার বিষয়। আর সেই অভ্যেসগুলোতে যদি একটুখানি বদল আনা যায়, একটা ছোট্ট পজিটিভ পরিবর্তন, সেটা লম্বা সময় আমাদের নার্ভের স্বাস্থ্যে কতটা বড় ফারাক আনতে পারে, এটা মনে হয় সবার একটু ভাবা দরকার।